আমরা প্রত্যেকটা সময় বলে আসছি যে ভারত যেভাবে আওয়ামী লীগকে ব্যবহার করেছে স্টেক হোল্ডার হিসেবে, কোনো মানে দেশকে নয়, তারা বাংলাদেশের মানে সাথে তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশকে যে যে খাতে প্রয়োজন ব্যবহার করা, তারা এক ব্যক্তির মাধ্যমে সেটা তারা ব্যবহার করেছে এবং তাদের সকল স্বার্থ তারা এখান থেকে নিয়ে গিয়েছে। তারা শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখার প্রয়োজন ভারতের স্বার্থে। ভারত যেমন বলেছে, শেখ হাসিনা তার মুখে বয়ানে তাই বলেছে। শেখ হাসিনার 41 সাল পর্যন্ত তার যে ভীষণ, এটাকে রক্ষা করার জন্য আজ মানে শেখ হাসিনার পাশে ভারত আছে, এটা তারা বলেছে এবং তারা তাদের কর্মের মাধ্যমে সেটা দেখিয়েছে। বাংলাদেশের গণতন্ত্র যে ব্যাহত হচ্ছে ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে, এটা আমরা বারবার করে বলে এসেছি, ভারত কিন্তু কর্ণপাত করে নাই। হ্যাঁ, আমরা কিন্তু কথাও বারবার বলছি যে আজকে বাংলাদেশের গণতন্ত্র যদি মানে হুমকির সম্মুখীন হয়, এর প্রভাব কিন্তু ভারতেও পড়বে। সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। ভারতে আজকে যে অস্থিতিশীলতা রাজনৈতিক সৃষ্টি হয়েছে, অস্থির একটা পরিবেশ, তার কিন্তু মূল কারণ যে তারা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। এই জায়গাতে আমাদেরকে সজাগ থাকার প্রয়োজন। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা কোন বিবেচনায় ভারতের সাথে এই সম্পর্কে এখনই গিয়েছেন। ইলিশ মাছের মানে কত আপনার 3000 টন ইলিশ মাছ তারা দিচ্ছেন, এটা কিসের বিনিময়ে দিচ্ছেন? কারণ শেখ হাসিনা তো বিনা পয়সায় দিয়ে দিয়েছেন, একদম উপহার সামগ্রী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ওনারা কোন টার্মস এবং কন্ডিশনের মাধ্যমে দিচ্ছেন এটা খোলাসা করবেন হয়তো, আশা করছি আমরা। প্রত্যেকটি ট্রানজাকশনটা একদম স্বচ্ছতার মাধ্যমে হওয়া প্রয়োজন। কি কারণে, কিসের মাধ্যমে, এই জায়গাটা, তা না হলে কিন্তু জনগণের সন্দেহের জায়গায় কিন্তু কেউ কিন্তু মানে বাদ পড়বে না। কারণ আপনার কর্ম, আপনার কাজ, আপনার যে দায়িত্ব, এই যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার, এটাও কিন্তু জনগণের সরকার। জনগণের ত্যাগ, জনগণের রক্ত, জনগণের অর্জিত সফলতার মাধ্যমে কিন্তু তারা কিন্তু ওই জায়গায় বসতে পেরেছে। অর্থাৎ জনগণের কাছে জবাবদিহিতামূলক এই সরকারও কিন্তু জবাবদিহিতা করতে হবে। তো সেই জায়গা থেকে আমি বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কাজটি করেন না কেন, অবশ্যই জনস্বার্থে করছেন, জনকল্যাণে করছেন, দেশের স্বার্থে করছেন, এটা ক্লিয়ার করবেন, করে আপনারা যে কোনো ট্রানজাকশনে যান, কিংবা বৈদেশিক আপনার কূটনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আপনারা করেন, কোনো সমস্যা নাই। দেশের স্বার্থ এখানে কতটুকু রক্ষিত হচ্ছে, অর্জিত হচ্ছে, কিংবা আপনারা কি করছেন এটা পরিষ্কার করে করেন, তাহলে সমস্যার সমাধান। তার বাইরে আমি কিছু বলতে যাচ্ছি না।